নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম অসাম্প্রদায়িক। সঙ্গে থাকুন। আবাসন বাসিন্দাদের মাসিক বৈঠকে প্রসঙ্গটা তুলল প্রবীর। সোজা সাপটা কথা বলা তার ধাতে নেই। শুরু করলো বউয়ের আধি ব্যাধি দিয়ে। নিতার হাঁটুর ব্যথা ইদানিং কতটা বেড়েছে, কোমরের স্পন্ডিলাইটিসের হাল কীরকম, পর 3 হাড়ের ডাক্তার কে কী নিদান হাঁকলো, কী বলল, টেস্ট করাতে গিয়ে কিভাবে জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে। খানিক ঘোর প্যাঁচ মেরে শেষে মোদ্দা কথা, সে একটি লিফটওয়ালা ফ্ল্যাট কিনে উঠে যেতে চায়। ইতিহাসের অধ্যাপক দোতলার দ্বৈপায়ন হাঁ হাঁ করে উঠল। বলেন কি মশাই, আপনি আমাদের কোঅপারেটিভের লিডার, আপনিই কেটে পড়বেন? উপায় কি বলুন? নিতাজে আর সিঁড়ি ভাঙার স্ট্রেনটা নিতে পারছে না। দিনের মধ্যে 10 বার 4 তলা ওঠানামা সত্যিই খুব কষ্টকর হয়ে উঠেছে। নতুন ফ্ল্যাট পেয়ে গেছেন? খুঁজছি, তবে তার আগে আমার এই ফ্ল্যাটটাও তো গস্ত করার ব্যাপার আছে, নইলে মাল করি আসবে কোত্থেকে? বটেই তো, প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার তেতলার রবিন সায় দিল। তা খদ্দের টদ্দের দেখছেন নাকি? না, মানে সেভাবে উঠে পড়ে লাগিনি। প্রবীর ঈষৎ আমতা আমতা করল, গলা ঝেড়ে বলল, তবে অফিসে ফ্ল্যাট বেচার বাসনাটা জাস্ট একবার ভাসিয়েছিলাম। শুনেই আমার এক কলিগ এমন ঝুলোঝুলি করছে। আমি অবশ্য শহীদুলকে এখনও কমিট করিনি। শহীদুল? হ্যাঁ, শহীদুল হক আমাদের অ্যাকাউন্টসে আছে। বাঙালি? অবশ্যই, ডোমজুড়ের ছেলে, সম্প্রতি বিয়ে করেছে। বউ বাংলায় MA, সোনারপুরে একটা স্কুলে পড়ায়। কলকাতায় ফ্ল্যাট কিনে চলে আসতে পারলে স্বামী স্ত্রী দুজনেরই খুব সুবিধে হয়। প্রবীর কেঠো হাসল। ওরা কোঅপারেটিভ এলে নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি নেই? সদস্যবৃন্দ সহসা চুপ। ক্ষণ পরে আলিপুর আদালতের আইনজীবী সুপ্রিয়ার স্বর ফুটেছে। অসম্মতি কি ধোপে টিকবে? আমাদের সংবিধানে তো বলা হয়নি প্রত্যেককে সেম রিলিজিয়ানই হতে হবে। অর্থাৎ তেমন প্রভিশন থাকলে আপনি অবজেকশন দিতেন? তা নয়, জাস্ট আইনের দিকটা বললাম। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাও তো একবার ভাবা দরকার। প্রবীরের মুখোমুখি ফ্ল্যাটের সরকারি ইঞ্জিনিয়ার শুভেন্দু মাথা দোলালো। এমনিতে অবশ্য জাত ধর্ম নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। আমার মিসেস হয়তো একটু খুঁতখুঁত করবে, তা সেটা নয়। আমার গিন্নি তো এসব নিয়ে ভাবেই না, আমিও না। তবে হ্যাঁ, আমাদের এখানে তো সরস্বতী পুজো টুজো হয়, তারপর ধরুন দুর্গা পুজোর সময় আমরা সবাই মিলে মিশে একটু হই হই করি। ওরা কি আর আমাদের সঙ্গে সেভাবে পার্টিসিপেট করতে পারবে? ওইটাই তো সমস্যা। আমরা যতই খোলামেলা হই, ধর্মকর্মের ব্যাপারে ওদের তো একটু আছে। এই তো ধরুন না, আমার বাড়িতে মাঝে মাঝে সত্যনারায়ণ হয়, আপনাদের সকলকেই তো ডাকি। তখন ওদের নেমন্তন্ন না করলেও একটা অস্বস্তি, আবার ডাকলেও ওরা হয়তো অকওয়ার্ড ফিল করবে। ঠিক, একদম ঠিক। একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলিকে অবাঞ্ছিত পরিবেশে এনে ফেলা, ওরাই হয়তো খানিকটা একঘরে হয়ে পড়বেন। প্রবলেমটা বুঝতে পারছেন প্রবীরবাবু? আমি নিশ্চিত আমাদের কারোর কোনো মেন্টাল বায়াস নেই, শুধু ওদের কথা ভেবেই। অফকোর্স সুতমার্গ ব্যাপারটাকে মোটেই প্রশ্রয় দেওয়া উচিত নয়, তবু কালচারাল ডিফারেন্সটাকে তো মাথায় রাখতেই হবে। এক কাজ করুন, ভদ্রলোককে সরাসরি না বলার দরকার নেই, দেখুন না অন্য বায়ার পেয়ে যাবেন। প্রতিবেশীদের যুক্তিজালে মোহিত প্রবীর, আপ্লুত, বুঝিবা খানিক শিহরিত এবং অবশ্যই আশ্বস্ত। যাক, মুখ ফুটে প্রবীরকে তো কিছু বলতে হলো না।